কুরবানি কবুল হওয়ার শর্তাবলী। আপনি যে সামনে কুরবানি করবেন, এই কুরবানিটা করতে গেলে বেশ কিছু শর্ত, বেশ কিছু নিয়ম আপনাকে মেনে জেনে তবে কুরবানি করতে হবে। যদি আপনি শর্তগুলো না মেনে কুরবানি করেন, শর্তগুলো যদি অনুসরণ না করেন কুরবানির, তাহলে এই কুরবানিটা কবুল হবে না। তো কুরবানি কবুল করার জন্য যেই সমস্ত উপায় রয়েছে, শর্তাবলী রয়েছে, আজকে মূলত সে বিষয়ে আলোচনা। আরবি কুরবান শব্দটি উর্দু এবং ফার্সিতে কুরবানি হিসাবে পরিচিত লাভ করেছে, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, সান্নিধ্য লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য যে কোনো ত্যাগ করার বিষয়কেই কুরবানি বলা হয়। আপনি দাওয়াতি কাজ করছেন, একজন দিনের দায়ী, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকেন, মানুষের নিকট আল্লাহর বার্তা পৌঁছে দেন। এই যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনি সময় ব্যয় করছেন, আপনি ত্যাগ স্বীকার করছেন, এটাও কুরবানি। আপনি ধনসম্পদ উপার্জন করছেন, ধনসম্পদ উপার্জন করে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করছেন, এটাও কুরবানি। আপনি সলাত আদায় করছেন, সলাত আদায় করার দরুন একটা সময় আপনাকে দিতে হচ্ছে প্রতিদিন, তো এই যে সময়টা দিচ্ছেন, এই যে ত্যাগ স্বীকার করছেন, এটাও কুরবানি। তো শরীয়তি পরিভাষায়, ইসলামী পরিভাষায় কুরবানি হলো ঈদুল আজহার দিন, ঈদের সলাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য যে পশু জবাই করা হয় সেটাকেই কুরবানি বলা হয়। কুরবানি শুধুমাত্র 10ই জিলহজ এটা নয়, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, 4 দিন মূলত কুরবানি করা যায়। কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায় এবং অশেষ নেকির অধিকারী হওয়া যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন সূরা কাউসার, সূরা নম্বর 108, আয়াত নম্বর 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কুরবানি করো। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি তোমার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 3125, যে হে মানুষ সকল, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বৎসর একটি করে কুরবানি। কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমল এবং কর্ম দ্বারা এটা প্রমাণিত যে এটা সুন্নাতে মুআক্কাদা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের অন্তর্ভুক্ত। এটা কোনো ফরজ নয়, ওয়াজিবও নয়। সেই জন্য সাহাবীরা মাঝে মধ্যেই তাদের সামর্থ্য থাকার পরও এই কুরবানি নামক ইবাদতটিকে ছেড়ে দিত। কেন? মানুষে যাতে, লোকেরা যাতে এটা ফরজ মনে না করে, ফরজ ওয়াজিব মনে না করে, সেই জন্য অনেক সাহাবী এই কুরবানি করা ছেড়ে দিত। মাঝে মাঝেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীগণ তাদের সামর্থ্য থাকার পরও মাঝে মধ্যে তারা কুরবানি করা ছেড়ে দিত, যাতে করে মানুষ এটা মনে না করে যে এটা ফরজ বিধান। কিন্তু আজকে আমাদের সমাজের বাস্তবতা ভিন্ন। আজকে আমরা অধিকাংশ মানুষ মূলটাকে এটাকে ফরজ মনে করে নিয়েছি, ওয়াজিব মনে করে নিয়েছি, যে এটা করতেই হবে। আপনি সলাতের থেকেও এই কুরবানিটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তেমনি আজকে দেখেন, আপনি আমি যদি আমাদের সমাজের দিকে একটু তাকাই, 90% মানুষ
কুরবানি করে। আর যদি সামর্থ্যের দিক থেকে দেখি তাহলে 100% মানুষ কিন্তু সামর্থ্যের দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে 100% মানুষই কুরবানি করে। আর যারা গরিব আছে তাদের কথা বাদ দিলাম। কিন্তু দেখেন, আপনি সালাত পড়েন না, আপনি কুরবানিটাকে ফরজ মনে করে নিয়েছেন, ওয়াজিব মনে করে নিয়েছেন, যে করতেই হবে এটা মনে করে নিয়েছেন। যখন কোনো বিষয়কে আপনি এটা মনে করে নেবেন যে ফরজ, এটা বাধ্যতামূলক, তখন আপনার দ্বারা সেটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু সালাতের ক্ষেত্রে আপনি এটা মনে করেননি। আপনি আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, প্রচুর টাকা খরচ করেছেন। একজন ব্যক্তি বলছে মেজে খরচ, মানে শুধু খাওয়ানোর জন্য 2 লক্ষ টাকা খরচ করেছি। তো আপনি যেমন আপনার মেয়ের বিয়েতে খরচ করাটা বাধ্যতামূলক করে নিয়েছেন, এই রকম যদি আপনি ইসলামের অন্যান্য ফরজ বিধান পালনের ক্ষেত্রে, সালাত আদায়ের ক্ষেত্রে মনে করতেন, তাহলে আজকে মানুষের সংখ্যা, মুসল্লির সংখ্যা মসজিদে বেড়ে যেত কি যেত না? যেত। কুরবানি ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়, বরং এটা সুন্নত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইবাদত কবুলের, প্রত্যেকটা ইবাদত কবুলের শর্ত রয়েছে। আপনি সালাত আদায় করবেন, এই সালাত আদায়ের পূর্বে কিছু শর্ত রয়েছে। যেমন অজু করা, এটা সালাতের শর্ত। যদি আপনি অজু না করেন সালাত হবে না। অজুরও আবার কিছু শর্ত রয়েছে। এইভাবে প্রত্যেকটা ইবাদতের কিছু শর্ত রয়েছে, যেই শর্তগুলো যদি ইবাদতের মধ্যে পাওয়া যায় না, ইবাদতের বাইরে যদি না পাওয়া যায়, শর্ত মূলত বাইরের জিনিস, ইবাদতের ভেতরের জিনিস নয়। ইবাদতের মধ্যে যদি শর্ত না পাওয়া যায়, তাহলে পরে সেই ইবাদতটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সেই জন্য ইবাদত কবুলের পূর্বে শর্তগুলো জানা প্রয়োজন। সেই জন্য আজকের আলোচ্য বিষয় কুরবানি কবুল হওয়ার শর্তাবলী। কুরবানি কবুল হওয়ার শর্তাবলীকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলেন তো? 2 ভাগে। কুরবানির পশুর ক্ষেত্রে শর্ত, 2 কুরবানি দাতার ক্ষেত্রে শর্ত। এই 2 ভাগে ভাগ করা যায়। তো প্রথমে আমরা কথা বলবো কুরবানির পশুর ক্ষেত্রে শর্তাবলী। কুরবানির পশুর ক্ষেত্রে শর্তাবলী মূলত 3টি। অনেক মানুষ কিন্তু ঘুমাচ্ছেন, কি ব্যাপার বুঝতে পারছি না, খুব ক্লান্ত মনে হয়, সারাদিন কাজ করে এসেছে, এখন আরাম, ফ্যান চলছে, খুব সুন্দর মসজিদ, পরিবেশটাও ভালো, এখন ঘুমাচ্ছে। অথচ খুতবা শোনা ওয়াজিব। আপনি যদি খুতবা না শোনেন গুনাহগার হবেন। তাই আগে সিস্টেমটা একটু চেঞ্জ করেন। যারা হয়তো পাটাকে এলোমেলোভাবে রেখে বসে আছেন, অটোমেটিক ঘুম চলে আসবে। একটু কোমরটা সোজা করে, মাথাটা সোজা করে একটু বসেন, শুনেন। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় যে কুরবানির পশুর ক্ষেত্রে শর্ত মূলত 3টি। 1, প্রথম শর্ত হচ্ছে কুরবানির পশুর ক্ষেত্রে যে চতুষ্পদ জন্তু হওয়া। আপনি যেই পশু দ্বারা কুরবানি করবেন সেই পশুটা যেন চতুষ্পদ হয়, 4 পেয়ে হয়, 2 পেয়ে যেন না হয়। এখন যদি কোনো ব্যক্তি যদি বলে যে মুরগি দ্বারা কুরবানি করব, হবে না। হাঁস দ্বারা কুরবানি করব, হবে না। অনেকেই মন্তব্য করে। তো এইগুলো দ্বারা কুরবানি হবে না, আপনি করলেও হবে না। তো কুরবানি পশুর ক্ষেত্রে শর্তাবলী হচ্ছে, প্রথম শর্তাবলী হচ্ছে চতুষ্পদ জন্তু হতে হবে। হাদিস এবং কোরআনে মূলত 3 প্রকার পশুর কথা বলা হয়েছে। 1, উটের কথা এসেছে, 2, গরুর কথা এসেছে, 3, ছাগলের কথা এসেছে। এই যে 3 প্রকার পশু, তার মধ্যে উট ও একাই, নর এবং নারী দুটোই জায়েজ। 2, গরু, অনেকে বা মহিষ এই গরুর অন্তর্ভুক্ত করেছেন। অনেক মুহাদ্দিস উলামা ইকরাম এই গরুর অন্তর্ভুক্ত মহিষকে করেছেন, যেটা আমরা মোষ বলি। নাম্বার 3, ছাগল। ছাগলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ভেড়া ও দুম্বা। এই 3 প্রকার পশু দ্বারা, চতুষ্পদ জন্তু দ্বারা কুরবানি করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমল, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু এ বিষয়ে বলেছেন যে চতুষ্পদ জন্তু দ্বারা কুরবানি করতে হবে। সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34। অতএব কুরবানির পশুর ক্ষেত্রে প্রথম শর্ত কি? চতুষ্পদ জন্তু হতে হবে, পশু হতে হবে। নাম্বার 2, যেই পশু দ্বারা আপনি কুরবানি করবেন সেটা মুসিন্না হতে হবে। মুসিন্না মানে কি?
দুধের দাঁত ভাঙা, দুধের দাঁত ভেঙে গেছে এমন পশু হতে হবে, নচেত কিন্তু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1963, যে তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করবে না। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত কি বললাম বলেন তো? মুসিন্না মানে দাঁত ভেঙে গেছে, দাঁত দুধের দাঁত পড়ে গেছে, এই রকম পশু দ্বারা আপনাকে কুরবানি করতে হবে। অনেক পশু রয়েছে, পশুদেরও মানুষের যেমন দাঁত ভেঙে যাওয়া, দুধের দাঁত ভাঙার একটা নির্দিষ্ট বয়স আছে, বয়স পর ভাঙতে শুরু করে, পশুদের ক্ষেত্রেও এমনটা হয়, এমনটা আছে। আমরা জানি যারা পশুপালন করি, গরু ছাগল উট যারা প্রতিপালন করি তারা বুঝি। তো দেখা গেল একটা পশু যেই বয়সে পৌঁছালে তার দাঁত ভাঙে, কিন্তু বয়সে পৌঁছে গেছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, স্বাস্থ্যবান পশুটা, কিন্তু তারপরেও দাঁত ভাঙেনি, দাঁত পড়েনি। মুহাদ্দিস উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন, বলেছেন যে এই পশু দ্বারাও কুরবানি করা জায়েজ আছে, তবে দাঁত ভাঙাটাই উত্তম। কোন পশু বলেন তো? বয়স হয়ে গেছে, হৃষ্টপুষ্ট, তারপরেও দাঁত ভাঙেনি, এরকম অনেক পশু আছে, তো সেই পশু দ্বারাও কুরবানি করা জায়েজ। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত কি বলেছি? যে পশুটা মুসিন্না হতে হবে। নাম্বার 3, পশুটা ত্রুটি মুক্ত হতে হবে, কোনো খুঁত থাকা যাবে না, দোষ ত্রুটি থাকা যাবে না, একদম স্বাস্থ্যবান হতে হবে। বেশ কয়েকটা শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে উল্লেখ করেছেন। আবু দাউদ হাদিস নম্বর 2802, বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে যে পশুর মধ্যে 4টি দোষ রয়েছে, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। যেই পশুর 4টি দোষ রয়েছে, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। নাম্বার 1, অন্ধ এবং তার অন্ধত্ব স্পষ্ট। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ছাগলটা দেখতে পায় না, একদম অন্ধ, কানা, দেখতেই পায় না, এটা স্পষ্ট, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। 2, খোড়া এবং তার খোড়ামোটা স্পষ্ট, খুঁড়িয়ে হাঁটছে, খুঁড়িয়ে চলাফেরা করছে, স্পষ্ট আপনি বুঝতে পারছেন, এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। নাম্বার 3, রুগ্ন মানে রোগ আছে, আপনি জানেন আপনার পশুটা চিররোগে, রোগ আছে, জ্বরেও খাবার খায় না, ওর প্রচণ্ড শরীর অসুস্থ, এরকম রুগ্ন অসুস্থ যার রোগটা স্পষ্ট, এই রকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। নাম্বার 4, একদম পাতলা, খিটখিটে, বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শুধুমাত্র হাড়গুলো পড়ে আছে, এই রকম পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নয়। আপনি যেই পশু দ্বারা কুরবানি করবেন সেই পশুটা যাতে ত্রুটি মুক্ত হয়, দোষ ত্রুটি না থাকে, এই রকম পশু দ্বারা আপনাকে কুরবানি করতে হবে। তাহলে কুরবানি করার পশুর ক্ষেত্রে শর্ত কটা বলেছি? 3টি বলেছি। আসেন এবার কুরবানি যিনি করবেন, এই কুরবানি দাতার কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি আপনি মেনে না কুরবানি করেন, আপনি যতই বড় পশু কুরবানি করেন না কেন, হবে না। নাম্বার 1, বিশুদ্ধ নিয়াত করা। আপনি কুরবানি করবেন, কুরবানি করার পূর্বে আপনাকে বিশুদ্ধ নিয়াত করতে হবে। শুধু কুরবানি নয়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়াত হওয়া। আপনি যে ইবাদতই করেন না কেন, ইবাদতের ক্ষেত্রে যদি একনিষ্ঠ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট ইখলাস যদি না থাকে, তাহলে সেই ইবাদতটা কবুল হবে না। সেই জন্য কুরবানি করার একটি শর্ত, কুরবানি কবুলের একটি শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়াত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাইয়িনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা। আমি তাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ দিইনি যে তারা তাদের প্রতিপালকের ইবাদত করবে একদম বিশুদ্ধ নিয়তে, খাঁটি মনে, আন্তরিকভাবে, আনুগত্যের মাধ্যমে তার প্রতিপালকের ইবাদত করবে। আপনি প্রত্যেকটা ইবাদত করবেন, কুরবানি করছেন,
আপনার নিয়াত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। এখন আপনি নিয়াত করে নিয়েছেন যে একটা বড় পশু কিনতে হবে, যাতে অনেক মাংস হবে, গোস্ত হবে, যেই গোস্ত দ্বারা আমি অনেক দিন খেতে পাবো, এরকম যদি মাংস গোস্ত খাওয়ার নিয়াতে আপনি কুরবানি করেন, এই কুরবানিটা কিন্তু কবুল হবে না, এই কুরবানিটা কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী একদম প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রতিদান, প্রত্যেকটা কর্মের প্রতিদান, পুরস্কার নির্ভর করে নিয়াতের উপর। আপনি যেমন নিয়াত করবেন। আর এই নিয়াত শব্দটি নাওয়া শব্দ থেকে এসেছে। আর নাওয়া মানে কি জানেন তো? বিচি, আমের বিচি, গমের বিচি, এই যে বীজ। আপনি যদি এখন আমের বীজ পুঁতে দেন, দিয়ে যদি জামের আশা করেন হবে? আপনি এখন মাংস খাওয়ার নিয়াতে কুরবানি করছেন, এখন যদি এখান থেকে নেকির আশা করেন পাবেন? পাবেন না। আপনি যেই নিয়াতে কুরবানি করবেন, আপনার যেমন নিয়াত হবে আপনি সেই নিয়াত অনুযায়ী আপনি প্রতিদান পাবেন। যদি আপনার নিয়াত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, তাহলে পরে আপনি এর জন্য প্রতিদান পাবেন। যদি আপনার নিয়াত থাকে গোশত খাওয়া, মাংস খাওয়া, আপনার মাংস খেয়েই শেষ। নাম্বার 2, কুরবানি দাতার শর্ত হচ্ছে কুরবানির পশু প্রদর্শনী না করা। আমাদের মাঝে, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা কুরবানি করে মানুষকে দেখানোর জন্য, কিভাবে বড় পশু কিনেছি, একদম বাজারের সব থেকে বড় একটা পশু নিয়ে এখন মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে এবং মানুষকে মাঝে মধ্যে জিজ্ঞেস করছে, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করছে, যেখানেই যাচ্ছে জিজ্ঞেস করছে, আজ এবছর তোমার কি আছে? তো এই আছে, তো আমি তো এই কিনেছি, আমার তো 50,000 টাকা দেবের এই উট কিনেছি, এই ছাগল কিনেছি, বড় ছাগল কিনেছি। তো এইরকম যদি আপনার নিয়াত থাকে মানুষকে প্রদর্শনী করা, যে মানুষ আমার প্রশংসা করবে, বলবে বাপরে বাপ বড় পশু কুরবানি করেছে, ও 4-5টা খাসি, বড় বড় খাসি কুরবানি করেছে, মানুষের কাছে এরকম নাম নেওয়ার জন্য যদি আপনি কুরবানি করেন, এই কুরবানিটা কবুল হবে না। আপনাকে কুরবানি করতে হবে তাকওয়ার সাথে। কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে আদমের 2 সন্তানের ঘটনা বর্ণনা করো, যে তাদের 2 সন্তান কুরবানি করেছিল, আর এই 2 সন্তানের মধ্যে একজনের কুরবানি কবুল করা হয়েছিল আর একজনের কুরবানি কবুল করা হয়নি। তখন যার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন, তখন আর যার কুরবানি কবুল করেনি সেই ব্যক্তি যার কুরবানি কবুল করেছিলেন তাকে বলল আমি তোমাকে হত্যা করব। তখন সেই ব্যক্তি বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াশীলদের কুরবানি কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াশীলদের কুরবানি কবুল করেন। আপনি যদি তাকওয়াশীল না হন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার জন্য কুরবানি না করেন, এই কুরবানিটা কবুল হবে না। সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কাছে গোশত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। আপনি কোন নিয়াতে কুরবানি করছেন, এই নিয়াতটা, এই বিষয়টা, অন্তরের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছায়। অতএব মানুষকে দেখানোর জন্য, প্রদর্শনী করার জন্য, নাম ধাম বাড়ানোর জন্য যদি আপনি কুরবানি করেন, এই কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করবেন না। নাম্বার 3, হালাল টাকায়, হালাল অর্থ দিয়ে কুরবানি করা। এটা আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একজন ব্যক্তি রাস্তায় কুরবানি করতে হবে, রাস্তায় একটা বড় ছাগল পেয়েছে, নিয়ে এসে এখন কুরবানি দিয়েছে, কবুল হবে? ছিনতাই করেছে, চুরি করে নিয়েছে, কুরবানি দিয়েছে, কবুল হবে? হবে না। আরেকটা প্রকার হচ্ছে আপনার উপার্জনটা হালাল হতে হবে। আপনি সুদের লেনদেন করেন, সুদের টাকা দিয়ে কুরবানি করছেন, কুরবানি কেন? কোনো ইবাদতই কবুল হবে না। ইবাদত কবুলের একটা শর্ত হচ্ছে হালাল উপার্জন। তো আপনার কুরবানি কবুল হবে যদি আপনি হালাল অর্থ দিয়ে পশু ক্রয় করে কুরবানি করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই কুরবানিটা কবুল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্তমান সময়ে বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2059, যে এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, যেই যুগে মানুষ উপার্জন করবে, কিন্তু সে উপার্জনটা কোন পথে করছে এটা বিবেচনা করবে না। আচ্ছা বলেন, এই সময়টা এসেছে না আসেনি? এসেছে। আজকে মানুষ হালাল হারাম
তোয়াক্কা করে না, ব্যবসায়ী ধোঁকা দিচ্ছে, মিথ্যা কথা বলছে, এইভাবে তার পেশায় মিথ্যা কথা রয়েছে, তার পেশায় ফাঁকিবাজি রয়েছে। এইভাবে মানুষ হারাম টাকা সুদের মাধ্যম দিয়ে, ঘুষের মাধ্যম দিয়ে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে জনগণের টাকা মেরে দিয়ে আত্মসাৎ করে মানুষ উপার্জন করে মানুষ জীবিকা নির্বাহ করছে। এই জীবিকা নির্বাহ দ্বারা আপনার ইবাদত কবুল হবে না। কুরবানি কেন, কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা উদাহরণ দিয়ে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া হালাল জিনিস ছাড়া গ্রহণ করেন না। তারপরে একটা উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি সফর করেছে, তার সফর করা দরুন তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গেছে। এইরকম ব্যক্তি দেখলেন সফর করলে পরে হয় না, রাস্তাঘাটে গেলে পরে হয় না, তো এইরকম তার চুল এলোমেলো একদম পোশাকটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আর এই ব্যক্তি দুই হাত তুলে বলছে ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, অথচ তার পোশাকটা হারাম, হারাম উপার্জনে কিনা, তার যে পানীয় রয়েছে এই পানীয়টা হারাম উপার্জন দিয়ে কিনা, তার যে গোস্ত রয়েছে শরীরের এই গোস্তটা হারাম উপার্জন খেয়ে তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তির ইবাদত, এই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য করবেন কি করে, কবুল করবেন কি করে? আপনার যদি হালাল অর্থ দ্বারা আপনি যদি কুরবানি না করেন, এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। নাম্বার 4, কুরবানি করতে হবে শরীয়ত নির্ধারিত সময়ের মধ্যে। শরীয়তে 4 দিন কুরবানি করার নির্দেশ আছে। 10ই জিলহজ, যেটা প্রথমে বলেছি, 10ই জিলহজ আপনি ঈদের সালাত পড়ে আসবেন, ঈদুল আজহার সালাত পড়ে এসে কুরবানি করবেন। একদম 13ই জিলহজ পর্যন্ত যে কোনো সময়ে আপনি কুরবানি করলে কুরবানি কবুল হবে। এর বাইরে যদি বলেন আপনি যদি বলেন ঈদুল আজহার সালাতের আগে কুরবানি করব, কুরবানি কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5545, যে আমরা ঈদুল আজহার দিন প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা সালাত আদায় করব। তারপরে সালাত শেষে আমরা কুরবানি করব, পশু জবাই করব। যেই ব্যক্তি আমাদের অনুসরণ করবে তার কুরবানি কবুল হবে, আর যেই ব্যক্তি এর অনুসরণ করবে না, সালাতের পূর্বে কুরবানি করবে, এর কুরবানি তার পরিবারের জন্য মাংসের ব্যবস্থা করা হবে, কিন্তু কুরবানি কবুল হবে না। এই 4টি কুরবানি দাতার শর্ত রয়েছে। যদি সেই 4টি শর্ত মেনে কুরবানি করে তাহলে কুরবানি হবে, নচেত হবে না। আল্লাহ যেন এই শর্তগুলো মেনে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।